বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন রান্না করব এই যে চিকেন বিরিয়ানি। খুব সিম্পলভাবে এবং খুব সাধারণভাবে রান্না করব। এখানে এই যে লাল মরিচের গুঁড়া আর রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, তারপরে বাদাম পেস্ট, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপর জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, শাহি জিরা সব কিছু একত্রে গুঁড়া করা আছে। তারপর ধনিয়া গুঁড়া এই আর কি, আর লবণ দিয়েছি। এখন আমি প্রথমত চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখন দারচিনি, লবঙ্গ, এলাচগুলো দিয়ে দিচ্ছি। এখন দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এই তেজপাতাগুলো বাইরে থেকে নিয়ে আসতে পরে সুন্দর করে ধুয়ে তারপরে ছাদের মধ্যে শুকিয়ে গেল আমি বয়মবন্দি করে রাখি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে আদা রসুন পেস্ট সব কিছুর মশলা একসাথে দিয়ে দেবো। বন্ধুরা আমি এখন এই মশলাগুলিকে খুব সুন্দর করে তেল ছেড়ে দেওয়া অবধি ভাজতেই থাকবো। তা না হলে খাবারের ফ্লেভার ভালো আসবে না। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা আদা আর কী বলে বাদামের পেস্ট দিয়ে একটু মেখে রেখেছিলাম, কারণ আমি টক দইটা তো খেতে পারি না। আমি দই জাতীয় জিনিস বলো, দুধ জাতীয় জিনিসগুলো কোনো কিছুই খেতে পারি না। এই জন্য বাদাম দিয়ে আর আদা পেস্ট আর জিরা পেস্ট, আদা পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তখন আমি এটাকে ঢেকে দেব। আর আমি এই যে আগে থেকে এক পট চাল ধুয়ে রেখে দিয়েছি। চলো আপুরা দেখি কি অবস্থা আমার চিকেনটা। দেখতেই পাচ্ছ তোমরা চিকেন থেকে সুন্দর মতো ভালো একটা ফ্লেভার আসছে চিকেন থেকে। আর একটা কথা বলা, আমি মাংস কষানোর সময় একটু কেওড়া জল দিয়ে দিয়েছিলাম, তাতে মাংসের ভিতরে কেওড়া জলের ফ্লেভারটা চলে যাবে আর খেতেও খুব অসাধারণ লাগে। তাই আর কি আমি দিই। তোমরাও যদি তোমাদের কেওড়া জলের ফ্লেভার ভালো লাগে তাহলে অবশ্যই দিবে, তাহলে খুব ভালো লাগবে। আমি এখন সেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি এখন এই চিকেনের সাথে সুন্দর করে চালগালা নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না ঝরঝরা হয়ে আসে ততক্ষণ চালটাকে আমি ভাজতেই থাকবো। বন্ধুরা আমার চালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ফুল আঁচে রান্না করব যতক্ষণ না পানিটা টেনে আসে সে অবধি। কি অবস্থা চলো দেখি বন্ধুরা। এই যে আমার পানিটা টেনে নিয়েছে। এখন আমি এটাকে সুন্দর মতো আস্তে আস্তে ওপর নিচ করে দিচ্ছি। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। কারণ বিরিয়ানি বলো তেহেরি বলো আর একটু দিচ্ছি, আমার মিষ্টিটা হলে ভালো লাগে। আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি দমে রেখে দেব 10 মিনিট। এভাবেই থাক, আমি আসছি। বন্ধুরা চলো কি অবস্থা দেখি। অলমোস্ট
অলমোস্ট ডান। আমার চিকেন বিরিয়ানিটা রেডি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরা হয়েছে। চলো এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমি পরিবেশন করে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও যে আমার খুবই ইজিভাবে, খুবই নর্মালভাবে চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।